মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটা ইন্তেকালের সময় তার জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়েছে, মরার সঙ্গে সঙ্গেই সে জান্নাতি। ইখলাসের সাথে কোন মানুষ যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, ইখলাসের সাথে আল্লাহকে হাজির নাজির জেনে একবার যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তার জিন্দেগির ছোট বড় জাহিরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় দিনের আলোতে রাতের অন্ধকারে যত গুনাহ করেছে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। করতে হবে ইখলাসের সাথে। নবীজি আরো বলেন, কোন মানুষের ইন্তেকাল হচ্ছে, মৃত্যু শয্যায় সজ্জিত, গড়গড়ায় মউত চলে আসছে, বোঝা যায় কিছুক্ষণের ভিতরে মনে হয় লোকটার জান বের হয়ে যাবে, এমন সিচুয়েশন আসে কিনা? কি ভাই বলেন না? বোঝা যাচ্ছে মনে হয় লোকটা মারা যাবে, আমরা কি করি? এই লোকটার সামনে তার ছোট নাতিকে ধরে নিয়ে আসি, ছোট ছেলেকে ধরে নিয়ে আসি, দাদা দেখো তোমার এই ছেলেটারে চিনতে পারতেছো, নাতিটারে চিনতে পারতেছো? বেচারায় যদি না চেনে সবাই হাও, আরে আমার দাদা আমার ছেলেটারে চিনলো না, সি 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 সি, ও এখন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। দুনিয়ার মহাব্বত হয় এমন কোনো কিছুই তার সামনে পেশ করা যাবে না, কোনো কিছুই পেশ করা যাবে না। বরং সে যেগুলোকে সবচেয়ে বেশি মহাব্বত করত, তার ব্যবসা, তার যেই ছেলেকে সে বেশি মহাব্বত করত, যেই মেয়েকে যে বেশি মহাব্বত করত, তার চোখ থেকে আড়াল করো, কারণ তাদের দেখলে দুনিয়ার মহাব্বত তার ভিতরে গালেব হতে পারে। এজন্য সুন্নাত নিয়ম হলো, কোন ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যাচ্ছে, এলাকার মানুষ বুঝতে পারতেছে, আশপাশের মানুষ অনুভব করতেছে এখন হয়তো তার ইন্তেকাল হয়ে যাবে, তার সামনে কালিমার তালকিন করতে হবে। তালকিন, তালকিন শব্দের অর্থ হলো চতুর্দিকে যত মানুষ দাঁড়িয়ে আছে সবাই পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়তে থাকবে। একবারও তাকে বলবে না আপনি পড়েন, সবাই পড়তে থাকবে। সবার পড়া দেখলে এমনি তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে। পরে যদি তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় সবাই চুপ, আর কোনো কথা নাই। হ্যাঁ, এরপরে যদি সে আবার কোনো কথা বলে ফেলে, আবার তার সামনে চতুর্দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তালকিন। এটা কি বলেন না? কথা বলতে হবে। এটা কি বলে? এটাকে কি বলে? তালকিন বলে। তালকিন, তামির নয়, তালকিন। তামির হলো ভাই কালেমা পড়েন, ভাই কালেমা পড়েন, এখন আপনার জান বের হবে, কালেমা পড়েন। খবরদার, এটা করা যাবে না। কারণ এই সময় যে কষ্ট সে পায়, একজন মৃত শয্যা ব্যক্তি এই সময় মরার সময় তার যেই কষ্ট হয়, যেই পরিমাণ তার ভিতরে যেই কষ্ট কাজ করে, এর দরুন সে যদি একবার বলে ফেলে আরে ধুর কালেমা টালেমা পড়বো না, তাহলে তো সে কাফের হয়ে মারা যাবে। কি ভাই বুঝাইতে পারি নাই? কথা কি বুঝাইতে পারি নাই? এই জন্য তাকে হুকুম করা যাবে না, পড়ো, সবাই মিলে পড়তে হবে, শুনে শুনে যেন সে কালেমা পড়ে নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত শয্যায় সজ্জিত কোন ব্যক্তি এখন বোঝা যাচ্ছে তার রূহ বের হয়ে যাবে, জান বের হয়ে যাবে, তার চতুর্দিকে দাঁড়ানো ব্যক্তিরা যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে থাকে, সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে থাকে, আল্লাহর কসম আল্লাহর নবী বলেন এই লোকটার মরণের শাস্তি কঠিন ছিল, মরণের শাস্তি বড় কঠিন, ওই মরণের শাস্তি তার হালকা হয়ে যাবে। কি ভাই, আপনার ছেলে আপনার পাশে দাঁড়ানো, শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারেন, আপনি তাকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনি তাকে উকিল বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, আপনার সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা শুদ্ধভাবে পড়তে পারে না, আল্লাহর কসম আপনার চাইতে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নাই। আর এই যে বাচ্চাদেরকে কোরআন হাতে দিলাম, ছোট্ট বাচ্চা, এখন যদি এই যে মেয়েটা, ছোট্ট মেয়ে, ওর বয়স কত হবে? 5 বছর 6 বছর। এই 6 বছরের মেয়েটা এখন যদি তার বাবা অসুস্থ হয়, মৃত শয্যায় সজ্জিত হয়, সে তো এখন কোরআন পড়তে পারে, বের করে কোরআন হাতে নিয়ে যখন সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে থাকবে, আল্লাহর কসম আপনার মৃত্যুর যন্ত্রণা হালকা হয়ে যাবে। লাভ আছে না নাই? মাদ্রাসার লাভ আছে না নাই? আমরা দুনিয়ার লাভ খুব ভালো বুঝি, আখিরাতের লাভ বুঝি না। আমার বন্ধুগণ, সূরা ইয়াসিনের 5টা নাম আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। সূরা
ইয়াসিনের 5 নাম। 1 নাম্বার ইয়াসিন, 2 নাম্বার আজিমা, 3 নাম্বার মুআইম্মা, 4 নাম্বার মুদফিআ, 5 নাম্বার নাজিয়া। এই 5 নাম হলো সূরা ইয়াসিনের। আমি আবার বলছি, আই রিপিট। 1 নাম্বার ইয়াসিন, 2 নাম্বার 1 নাম্বার ইয়াসিন, 2 নাম্বার মুআইম্মা, 3 নাম্বার মুদাফিআ, 4 নাম্বার নাজিয়া, 5 নাম্বার মুনজিয়া। এই 5টা নাম হলো সূরা ইয়াসিনের। ইয়াসিনকে ইয়াসিন এই জন্য বলা হয়, আল্লাহর নবীর একটা নাম ছিল ইয়াসিন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। নবীজির একটা নাম ছিল ইয়াসিন। ইয়াসিন মুজাম্মিল ওয়া মুদাসসির ওয়া দুহাহা, यासीन मुज़म्मिल व मुद्दस्सिर व दुहा है, क्या क्या नाम नहीं जो अल्लाह ने पुकारा। আল্লাহ তাআলা বিভিন্ন নামে রাসূলকে ডেকেছেন। ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসসির, তাহা, এগুলো রাসূলকে ডেকেছেন আল্লাহ তাআলা। এই ইয়াসিন আল্লাহর নবীর একটা নাম, নবীর নামে নামকরণ করা হয়েছে সূরা ইয়াসিন। 1 নাম্বার 2 মুদাফিআ, অর্থাৎ সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে সকাল সন্ধ্যা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকাল বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, প্রতিদিন সকাল বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, যেই ব্যক্তি প্রতিদিন সকাল বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আরবিতে তাকে বলা হয় শরীফ। কি বলা হয়? জোরে বলেন না। সূরা ইয়াসিন যেই ব্যক্তি প্রতিদিন সকাল বেলায় তেলাওয়াত করে, আরবিতে তাকে বলা হয় শরীফ। শরীফ কেন বলা হয়? হাদিস শরীফের ভিতরে আসছে, কোন ব্যক্তি যদি প্রতিদিন সকাল বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বহুত বড় একটা জাহান্নামী দলকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পাওয়ার তার হাতের ভিতরে ঢুকায় দিবে। এজন্য বলেন সূরা ইয়াসিন পড়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সন্ধ্যা পর্যন্ত সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। সন্ধ্যাবেলায় যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সকালবেলা পর্যন্ত সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে। কোন ব্যক্তি সকালবেলায় যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সন্ধ্যার আগে যদি সে মারা যায়, সে শহীদ। আর কোন ব্যক্তি যদি সন্ধ্যায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সকালের আগে যদি সে মারা যায়, আল্লাহর খাতায় শহীদের কাতারে তার নামটা উঠে যাবে। এবার মুরব্বী বাবাজিরা বলেন, সকালবেলায় সূরা ইয়াসিন পড়ার দরকার আছে না নাই? কথা কন না কেন? আরে মুসলমান, এক সময় আমরা যখন ছোট ছিলাম, এমনিই তো বয়স কম, আমাদের ছোট বয়স, এখানে মুরব্বী যারা আছেন তারা আরো ভালো করে বলতে পারবেন। আমরা ছোটবেলায় দেখতাম, যখন ক্লাস 2তে পড়তাম, 3তে পড়তাম, 4এ পড়তাম, সকালবেলায় আমাদের মা, আমাদের চাচিরা আমাদেরকে কি করতো, একটা লাল কায়দা বুকের সাথে জড়ায় দিয়া শীতের দিন গলায় লুঙ্গি বাঁধা দিত। কথা কয় না দেখি? শীতের দিন গলায় লুঙ্গি পেঁচায়া চাদর বেঁধে দিয়ে দিত, বুকের ভিতরে লাল সেপারা দিয়া, যাও মসজিদের ইমাম সাহেবের কাছে যাও। আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন পড়তে যাইতাম, সেপারা পড়তে যাইতাম, আর মা চাচিরা ঘরের ভিতরে বসে বসে সূরা ইয়াসিন পড়তো। এমন একটা বাড়িও ছিল না যেই বাড়ির বৌমারা, যেই বাড়ির শাশুড়িরা কোরআন পড়া ছাড়া উঠান ঝাড়ু দেওয়া শুরু করেছে, কোরআন পড়া ছাড়া রান্না করা শুরু করেছে, কোরআন পড়া ছাড়া কেউ কোনো কাজে লাগে নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অল্প দিনের ব্যবধানে এই আমল আজ সমাজে থেকে বিলুপ্তির পথে। আজকে ঘরে ঘরে অশান্তি কেন? আজকে সন্তানগুলো বাবা মায়ের কথা শোনে না কেন? আজকে শাশুড়ি আর বৌমার ভিতরে এত দ্বন্দ্ব কেন? ছেলে বাবা মাকে ভাত দিতে চায় না কেন? আরে ভাই, গাছের গোড়া তো কেটে দিয়েছেন, এবার আগায় আপনি যত পানি ঢালেন ওই পানিতে গাছ তাজা হবে না। সকালবেলার তেলাওয়াত নাই, কোরআন শরীফ প্যাকেট করে রেখে দিয়েছে ঘরের ভিতরে যেন জিনভূত না আসে, রেখে দিছে।
মাসের পর মাস চলে যাচ্ছে, এই কোরআনকে গিলাপ থেকে খোলা হয় না, পড়ার মতো লোক নাই। কোরআন বদদোয়া করতে থাকে, বদদোয়া। আল্লাহ রাসূল বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন কারো পক্ষে সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে, কোরআন কিয়ামতের ময়দানে কারো বিপক্ষে সাক্ষী দিবে। আপনি যে কোরআনটাকে গিলাপে পেঁচায় রাখছেন, কোনোদিন পড়লেন না, ধরলেন না, ছুঁইলেন না, আপনি কি মনে করেন এই কোরআন কিয়ামতে আপনার পক্ষে সাক্ষী দিবে? নেভার। এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কথা খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? এই জন্য বিবাহিত যারা আছেন, আজ বাড়ি গিয়ে রুলস করবেন। সকালবেলায় পুরুষ মানুষ কাজ করে, বেশিরভাগ মানুষ, আপনারা কর্মজীবী মানুষ, উত্তরাঞ্চলের মানুষ, কর্মঠ মানুষ, খেতে খামারে কাজ করে, চাষাবাদ করে, বিভিন্ন কাজে তারা ব্যস্ত হয়ে যায় সকালবেলা। যদি আপনার ব্যস্ততা থাকেও আপনি রুলস করবেন, খবরদার আপনার স্ত্রীর জন্যে, আপনার মেয়ের জন্যে, আপনার বোনের জন্যে, আপনার মার জন্যে এই রুলস বলবৎ থাকবে। সকালবেলায় কোরআন না পড়ে, সূরা ইয়াসিন না পড়ে কেউ কাজে হাত দিতে পারবে না। এই নিয়ম করতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না? পারবেন না? সবাই কয় না, দেখছেন? আচ্ছা, সবাই কয় না। এই নিয়ম করতে পারবেন যে সকালবেলায় কাজে হাত দিবা সূরা ইয়াসিন তেলাওয়াত করে? ইনশাআল্লাহ বলেন। মা বোনেরা কি ওয়াজ শুনতেছে? আসেনি? আমার মা বোনদের পায়ে হাত দিয়ে বলি, সংসারে বরকত চান, ফ্যামিলিতে সুখ শান্তি চান, স্বামী আপনার বাধ্য হয়ে চলুক, এটা তো সব স্ত্রীরাই চায়। এরপরে আপনার স্বামী, শাশুড়ি আর বৌমা দ্বন্দ্ব ফ্যাসাদ না হোক, চাই তো সবাই। ছেলে সন্তান আপনার কথা মতো চলুক, চান সবাই। সংসারে কোনো অভাব অনটক না আসুক, সবাই চান। যদি চান তাহলে এই আমল থেকেই আপনি শুরু করেন। প্রতিদিন সকালবেলায় ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়ে তারপরে কাজে হাত দেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর রাসূলের হাদিস সত্য, আপনার ঘরের ভিতরে আল্লাহর রহমতের বৃষ্টি বইতে থাকবে। এবার যারা বিয়ে করার সময় স্ত্রীকে জিজ্ঞেস করে নাই আপনি কোরআন শরীফ পড়তে পারেন কিনা, তাদের তো এখন আর উপায় নাই। কারণ অনেক মানুষ এমন আছে, বিয়ে করার সময় পাত্রী খোঁজ খবর নেয়, বাবার কি আছে, টাকা পয়সা আছে কতটুকু, জমি জাতে আছে কতটুকু, ক্ষেত খামার কতটুকু আছে, মাছের ঘের কতটুকু আছে, কয়টা জানলা, কয়টা এই আছে, সবজির ক্ষেত আছে, কয়টা আম বাগান আছে, এইগুলা খোঁজ নেয়। মেয়েটা কোরআন পড়া শিখছে কিনা এই ব্যাপারে কোনো প্রশ্ন নাই। জাহেলে মুরাক্কাব। আপনি শুধু জমি জাতি আর টাকা পয়সা দেখলেন, আপনার স্ত্রী কোরআন পড়া পারে কিনা এটা দেখলেন না। আপনি এই মেয়েটারে ঘরে আনেন, সে যদি কোরআন শিক্ষা না করে বড় হয়ে থাকে, তার বাবা মা যদি তাকে কোরআন শিক্ষা না দিয়ে থাকে, দ্বীনের শিক্ষা না দিয়ে থাকে, এই মেয়ে ঘরে আনেন, ঘরে আপনার দাবানলের মতো আগুন জ্বলতে থাকবে। ভাই ঠিক কিনা? ভালো জাতের ফল পেতে হলে ভালো গাছের যেমন বিকল্প নেই, ঠিক তেমনি নেককার সন্তান পেতে হলে নেককার মায়ের কোনো বিকল্প নাই। আল্লাহ, আপনারা দেখেছেন বাংলাদেশের কয়েকদিন আগে শরীফ ওসমান হাদি, নাম শুনেছেন না? সবাই শুনছেন তো? শরীফ ওসমান হাদি 5 ফিট 1 ইঞ্চি উচ্চতা, আমাদের চাইতেও কম, তার হাইটও কম, ওজনও কম, দেখতেও ছোট মানুষের মতো মনে হয়, কিন্তু এই একটা মানুষ গোটা বাংলাদেশের 17 কোটি মানুষের চোখের পানি ফেলে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন না? কেন? কেন? গোটা বাংলাদেশ নড়িয়ে দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, গোটা এশিয়া মহাদেশ কেঁপে গেছে, কেঁপে উঠেছে যার মৃত্যুতে, গোটা পৃথিবী নড়ে উঠেছে যার মৃত্যুতে। সে তো কলেজে পড়েছিল, ইউনিভার্সিটির ছেলে। কেন তার জন্য এত মায়া? কেন তার জন্য এত দরদ? কেন তার জানাজায় বাংলাদেশের সব ঘরানার ওলামায়ে কেরাম গিয়ে চোখের পানি ফেললো? সমস্ত মসজিদের মেম্বার থেকে তার জন্য দোয়া হলো। প্রত্যেকটা জুমার নামাজে প্রতিটা জুমার ইমাম সাহেব তার জন্য কেন দোয়া করলো? সে তো একজন কলেজের স্টুডেন্ট ছিল, সে মাদ্রাসায় পড়ে নাই, সে তো বড় আলেম নয়, তার জন্য সবাই কেন দোয়া করলো? কেন জানেন? তার ঘরটা ছিল ভালো, তার বাবা ছিল একজন আলেম, তার মা ছিল একজন পর্দানিসীন, তার দ্বীনি ঘর থেকে তার ঘরের ভিতরে সুন্দর বাতি ছিল, এবং তার পারিবারিক শিক্ষা দেখছেন আজ পর্যন্ত। তার ইন্তেকালের 2 সপ্তাহ, ইন্তেকালের 1 সপ্তাহ, গুলি খাওয়ার 2 সপ্তাহ পার হয়ে গেল। এখন পর্যন্ত, তার মৃত্যুর পর থেকে নিয়ে আজ পর্যন্ত বাংলাদেশের সব মিডিয়া তার স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছে, এখনো তার স্ত্রীকে খুঁজে পায় নাই। কথা বলেন না কেন? এটাই হলো পারিবারিক শিক্ষা। এর নাম কি?
বলেন না, এর নাম কি? পারিবারিক শিক্ষা। এই জন্য নেককার সন্তান পেতে হলে নেককার ঘর দরকার, আর নেককার ঘর পেতে হলে নেককার স্ত্রী দরকার। একজন মহিলা পারে তার ঘরকে সুন্দর করতে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘরকে সুন্দর বানায় দেন। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাদিস শরীফের ভিতর আসছে, সূরা ইয়াসিনের আরেক নাম হলো মুদাফিআ। মুদাফিআ শব্দের অর্থ হলো কোন মানুষ যদি বিপদে পড়ে, কোন মানুষ যদি বিপদে পড়ে, কোন মানুষ যদি মুসিবতে পড়ে, কোন মানুষ যদি রোগগ্রস্ত হয়, এমন বিপদে পড়ছে পৃথিবীর কোন মানুষের কাছে তার আর আস্থা নাই, পৃথিবীর কোন জায়গায় সে আর এই বিপদ থেকে মুক্তি পাওয়ার কোনো ইচ্ছা রাখতেছে না, আশা রাখতেছে না, আর কোথাও তার কোনো যাওয়ার জায়গা নাই, পায়ের নিচে যেন মাটি নাই, মাথার উপরে যেন আসমান নাই, এমন বিপদে পড়ছে পৃথিবীর কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতেছে না, দেয়ালে পিঠ থেকে গেছে। এমন বিপদগ্রস্ত কোনো মানুষ যদি সূরা ইয়াসিন 40 বার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন 40 বার শেষ হওয়ার আগেই আল্লাহ তাকে এই বিপদ থেকে রক্ষা করবে। কতবার? আরো জোরে বলেন, জোরসে বলেন। এমন বিপদে পড়েছেন আপনার আশেপাশে ডানে বামে কেউ নাই, আপনার পায়ের নিচে যেন মাটি নাই, পৃথিবীর কোন মানুষ আপনার পাশে দাঁড়ায় না, মা আপনাকে চিনে না, বাবা আপনাকে চিনে না, ভাই ব্রাদার বন্ধু বান্ধব কোথাও আপনি ঠাঁই পাচ্ছেন না, এমন বিপদে পড়েছেন এই পৃথিবীতে যেন উদ্ধার করার মতো আপনাকে কেউ নাই। আপনি আল্লাহর রাসূলের শিখানো এই আমলটা করেন, সূরা ইয়াসিন 40 বার পড়েন। আল্লাহর কসম, আল্লাহর নবীর হাদিস সত্য, অবশ্যই আল্লাহ আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন। বাস্তব একটা উদাহরণ দেই। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুদ্দিন ওয়াল মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি খুতুবাতে হাকিমুল উম্মাতের ভিতরে লেখেন, ইরাকের একজন মানুষ ছিল যার নাম হলো নাসিরউদ্দিন বাস্তি। নামটা আমার সাথে বলেন, নাসিরউদ্দিন বাস্তি। বলেন না, নাসিরউদ্দিন বাস্তি। এই লোকটা এমন একটা বিপদে পড়ছে, ও মুসলমান বন্ধু, ওই যুগে উন্নত টেকনোলজি ছিল না, চিকিৎসা ব্যবস্থার এত উন্নতি প্রযুক্তি ছিল না, উন্নত মেশিনারি ছিল না। লোকটা স্ট্রোক করেছে, এখনো মৃত্যুবরণ করে নাই, সবেমাত্র জ্ঞান হারায় গেছে, জমিনে লুটিয়ে পড়ছে। মানুষ ভাবছে লোকটা ইন্তেকাল করে ফেলছে। এখন যেমন ইসিজি করার ব্যবস্থা আছে, মেশিন দিয়ে চেক করার ব্যবস্থা আছে, পালস চেক করার ব্যবস্থা আছে, ওই সময় এত উন্নত টেকনোলজি ছিল না। লোকটা জ্ঞান হারায় জমিনে পড়ে গেছে। এলাকার মানুষ ভাবলো হয়তো লোকটা ইন্তেকাল করেছে। আমার কথা কি বুঝেন আপনারা? বুঝেন? মারা গেছে নাকি অজ্ঞান হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেছে, কিন্তু এলাকার মানুষ ভাবলো লোকটা ইন্তেকাল করেছে। এবার সবাই মিলে তার গোসল করাইছে, সুন্দর করে 3 টুকরা কাপড়ের ভিতরে পেঁচাইছে, এরপরে জানাজার নামাজ পড়াইছে, এরপরে কবরে দাফন করেছে। অথচ আল্লাহর বান্দা এখনো জীবিত। নাসিরউদ্দিন বাস্তি তার শরীরের সেই রোগটা চলে যাওয়ার পরে তার সেই দিমাগ আবার যখন ফিরে আসছে, জ্ঞান যখন আবার ফিরে আসছে, একে তো স্ট্রোক করেছে, শরীরের ভিতরে কোনো শক্তি নেই, দুর্বল। জ্ঞান ফিরে আসার পরে দেখে কি ব্যাপার, আমি কাপড়ে মোড়ানো কেন, মাথার উপরেও কাপড়, পায়ের নিচেও কাপড়। উনি নিজেও একজন আলেম ছিলেন, ওনাকে বলা হয় মোল্লা নাসিরউদ্দিন বাস্তি। নিজেও বহু মানুষের দাফন করেছে, বহু মানুষকে কাফন পরাইছে। এইবার ওনার বুঝতে বাকি নাই, মানুষটাকে কবরে নামায়া কবর দিয়ে চলে গেছে। বুঝতে পারছে যে আমি হাত এরকম ভাবে, মাথার উপরেও গিরু দেওয়া, পায়ের নিচেও কাপড়, তার মানে নিশ্চিত আমি এখন কবরে। কিন্তু আল্লাহর বান্দা কাফন খুলে বাহিরে আসতে ভয় পাচ্ছে, কারণ অন্ধকার তো, ভয় পেয়ে তো আমি মারা দেব কবরের ভিতরে। নাসিরউদ্দিন বাস্তি এবার চিন্তা করতেছে, আল্লাহ, কবরের ভিতরে আমাকে তারা জিন্দা অবস্থায় দাফন করে গেছে, এখন আমার সাধ্য নাই কবর ভেঙ্গে আবার আমি বের হব।
একে তো বাঁশের খাসা দেওয়া, তার উপরে মনকে মন মাটি চাপা দেওয়া একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না। কবর থেকে বের হয়ে আসা, চিন্তা করলো এই পরিস্থিতিতে আল্লাহ আপনি যদি আমাকে না বাঁচান, এই জমিনে আর আমারে বাঁচানোর মতো কোনো মানুষ নাই। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? একবার মনে হলো, ওহো, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছে কোন মানুষ যদি এমন বিপদে পড়ে যেই বিপদে আল্লাহ ছাড়া উদ্ধার করার তার আর কেউ নাই, একমাত্র আল্লাহই উদ্ধার করতে পারবে, এমন বিপদে যদি 40 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ নাকি তাকে ওই বিপদ থেকে উদ্ধার করে। এই আমলটা তার মাথায় আসার পর থেকেই মোল্লা নাসির উদ্দিন বাস্তি ওই কাফনের ভিতরে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার এইভাবে নাসির উদ্দিন বাস্তি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি যখন সূরা ইয়াসিন পড়তেছে এক দুইবার করে পড়তে 27 বার যখন শেষ করেছে, দেখে কবরের উপরে ধুপধাপ আওয়াজ শুরু হয়েছে। বুঝতে পারলেন কেউ একজন কবরের মাটিগুলো কোদাল দিয়ে সরাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। উনি বুঝতে পারছেন কেউ একজন কবরের মাটি সরাচ্ছে। উনি কিন্তু পড়া চালিয়ে যাচ্ছে কন্টিনিউ, 27 থেকে 28, 29, 30 এইভাবে পড়তেছে। আল্লামা থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 40 বার যখন শেষ হলো, দেখে উপর থেকে ওই লোকটা কবরের মাটি সরায় শেষ করছে, বাঁশও কয়েকটা সরাইছে, এরপরে কবরে নামছে। লোকটা ছিল কাফন চোর। কি বলছি? অভাবের তাড়নায় কাফন চুরি করে বাজারে বিক্রি করে। নতুন কবর দেখলে রাত্রিতে ওই কবরে হামলা দিয়া নতুন কাফনটা খুলে নিয়ে বাজারে বিক্রি করে। এই উদ্দেশ্যে কাফন চোর কবরে ঢুকছে কাফন চুরি করার জন্য। কথা কি বুঝতেছেন? অন্ধকার রাত, কাফন চোর টিম একটা লাইট নিয়ে কবরে নামছে। নামার পরে নাসিরউদ্দিন বাস্তি কিন্তু এখনো কাফন খোলে নাই, ওই আপন অবস্থায় আছে। এর ভিতরে সূরা ইয়াসিন পড়ছে। কতবার? কয় না কতবার? এই কাফন চোর যখন কবরের ভিতরে নামছে, কাফন চুরি করার জন্য প্রথমে মাথার গিঁটটা খুলে যখন মুখটা একটু সরাইছে, নাসিরউদ্দিন বাস্তি বলে আসসালামু আলাইকুম। এবার বলেন তো চোরের কি দশা হয়েছে চাচা? ওর জান কি আর আছে? কিসের আর চুরি করা, ছিটে দাও। এখন নাসিরউদ্দিন বাস্তি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কাফন চোর দিয়া হলেও তুমি আমাকে উদ্ধার করলা। খুররামা রোজ কাজী মঞ্জিলে বেরাবে রবম, খুররামা রোজ কাজী মঞ্জিলে বেরাবে রবম, রাহতে যা তলবম ওয়াসপায়ে জানা বেরবম, মদনদ বাসে আজাদিয়ে মা के कसे निस्त बजुस याद तू दर खानाए माँ, के कसे निस्त बजुस याद तू दर खानाए माँ। अल्लाहु अकबर। এবার সূরা ইয়াসিনের ফাজাইল ফজিলতগুলো আপনাদের সামনে কিছু তুলে ধরলাম। আসুন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবার আমরা সূরা ইয়াসিনের ভিতরে প্রবেশ করি। শুধু ফজিলত বলতে গেলেই আরো বহু সময় চলে যাবে, মূল সূরার ভিতর আমরা ঢোকার সুযোগই পাবো না, যেহেতু অনেক দেরি করে আমি উঠেছি, আর বেশি রাত হলে আপনাদের বিরক্তও লাগবে। এবার আসেন আমরা সূরা ইয়াসিনের ভিতরে যাই, দেখি আল্লাহ তাআলা কি বলতেছেন। সবাই আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে পানা চাইলাম আল্লাহর কাছে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সবাই আমার সাথে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। ইয়াসিন, পবিত্র কোরআনে আপনারা যারা কোরআন পড়েন তারা জানেন এমন অনেক সূরা আছে যেই সূরার শুরুতে হরফের নাম আছে, যেমন আলিফ লাম মিম, তাসিম মিম, তাহা, হামিম, কাফ হা আইন সাদ, আলিফ লাম মিম রা। এইগুলা সূরা, এইগুলা অক্ষর আছে না নাই? যারা কোরআন পড়েন তারা জানেন, যারা পড়েন না তারা জানবেন না।
বহু সূরার শুরুতে এমন হরফগুলো শুধু দেওয়া আছে, আলিফ লাম মিম কাফ হা ইয়া আইন সাদ। সমস্ত মুফাসসিরিনে কেরামগণ এই জায়গায় এসে তরজমা করে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিদালিক। তার মানে এই হামিমের কি অর্থ, আলিফ লামের কি অর্থ, আলিফ লাম মিমের কি অর্থ, আলিফ লাম র এর কি অর্থ পৃথিবীর কোনো মুফাসসিরি খুঁজে পায় নাই, কোনো মুহাদ্দিস খুঁজে পায় নাই। এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। কথা কি বুঝলেন? এজন্য যারা কোরআন পড়েন আলিফ লাম মিমের কোনো অর্থ হয় না, হামিমের কোনো অর্থ হয় না, তসিম মিমের কোনো অর্থ হয় না, তহার কোনো অর্থ হয় না, কফের কোনো অর্থ হয় না, সাদের কোনো অর্থ হয় না। এর অর্থ একমাত্র কে ভালো জানেন? আল্লাহু আকবার। তাফসিরে মাআরিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন এই বিষয়টা। উদাহরণটা হলো, মনে করেন আপনি একটা কাপড়ের দোকানে গেছেন আপনার স্ত্রীর জন্য শাড়ি কিনতে। শাড়ি, আপনার স্ত্রীর জন্য কাপড়ের দোকানে গেছেন একটা শাড়ি কিনতে। সুন্দর করে অনেকগুলো শাড়ি দোকানদার দেখাইছে, একটা শাড়ি আপনার পছন্দ হয়েছে। আপনি বললেন এই শাড়ির দাম কত? কর্মচারী মালিককে বলতেছে, ও মালিক শাড়ির দাম কত? মালিক বলতেছে কোড নাম্বার বলো। শাড়ির লগে একটা কোড নাম্বার আছে, সিরিয়াল নাম্বার। কর্মচারী বলতেছে, মালিক সাহেব মহাজন সিরিয়াল নাম্বার হলো ৭৯৫২। এবার মালিক বলে শাড়ির দাম ২০০০ টাকা। এবার বলেন দেখি, কিনতে গেছে যে সে কি বুঝবে এই ৭২৫২-র ভিতরে ২০০০ টাকা কোথায় আছে? ও কি বুঝবে? কথা বলে না। এটা কে বুঝবে? দোকানদার আর কর্মচারী। এই দোকানদার আর কর্মচারী একটা ভাষায় কথা বলতেছে, ওই ভাষা বিক্রেতার বোঝার কোনো সুযোগ। আল্লাহু আকবার। আল্লামা শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মানুষের উপরে নাজিল করেছে, মুসলমানদের উপরে কোরআন নাজিল করেছে। আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহর রাসূলের মাধ্যমে কোরআন নাজিল করেছে। মুসলমানরা সারা কোরআনের সব জায়গায় বুঝে, কিন্তু আলিফ লাম মিম র তাসিম মিম, আলিফ লাম মিম এই হরফে মুকাত্তাআত যেগুলো আছে, এগুলো আল্লাহ আর আল্লাহর রাসূলই এর অর্থ বুঝতেন। পৃথিবীর কোনো মানুষ এই অর্থ বোঝার সুযোগ না। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এরপর আল্লাহ কি বলেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ওয়াল কুরআনিল হাকীম। হিকমত ওয়ালা কোরআনের কসম, হিকমত ওয়ালা কোরআনের চাইতে হিকমত ওয়ালা, কোরআনের চাইতে বিজ্ঞান ওয়ালা, কোরআনের চাইতে রাজনীতির, কোরআনের চাইতে সত্যবাদীর, কোরআনের চাইতে ইতিহাসের, এর চাইতে বড় কিতাব আসমানের নিচে আর কোনো কিতাব নাই। বলেন সুবহানাল্লাহ। আপনি ইতিহাস খুঁজতে চান, কোরআনের চাইতে বড় ইতিহাসের কোনো কিতাব নাই। কোরআন ইতিহাসের কিতাব নয়, কিন্তু কোরআনের ভিতরে যে ইতিহাস আছে এই ইতিহাস পৃথিবীর আর কোথাও নেই। কোরআন বিজ্ঞানের কিতাব নয়, কিন্তু কোরআনের ভিতরে যে বিজ্ঞান আছে পৃথিবীর এই বিজ্ঞান কোরআনের ধারে কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। কোরআন রাজনীতির কিতাব নয়, কিন্তু কোরআনের ভিতরে যে রাজনীতি আছে এইটা পৃথিবীর এই পচা রাজনীতির মতো না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম, হিকমত ওয়ালা কোরআন, জ্ঞানে ভরপুর এই কোরআন। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, হিকমত ওয়ালা কোরআন যার সিনার ভিতরে যায় সেও হিকমত ওয়ালা হয়ে যায়। জ্ঞানী কিতাব, জ্ঞানের কিতাব যার সিনার ভিতরে যায় সেও জ্ঞানী হয়ে যায়। মারহাবা কর, আরো জোরে কর। দুই একটা উদাহরণ দেই। কোরআন যার সিনার ভিতরে গেছে সেও জ্ঞানী হয়ে গেছে। কোরআন জ্ঞানের ভরপুর কোরআন, এই কিতাব যার সিনার ভিতরে গেছে সেও জ্ঞানে ভরপুর হয়ে গেছে, সেও জ্ঞানী হয়ে গেছে। হ্যাঁ, নবীর একজন সাহাবীর নাম হযরতে আলী। কি নাম? আরো জোরে কয় না। হযরতে আলী। হযরত আলী কি পরিমাণ জ্ঞানী ছিলেন? ওনার জ্ঞানের পরিধি অনেক বিশাল। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। ম্যাথমেটিক্স যারা বুঝবেন তারা এই কথাটা বুঝবেন, অন্য কেউ বোঝা খুব একটু দুষ্কর হবে। মনোযোগ আছে? এ পিছনের বেড়ায় মনোযোগ আছে? বাদাম খায় কাটার এই বলো, এ আমার দিকে তাকান। যারা অঙ্ক বুঝেন, ম্যাথ বুঝেন, তারা এই কথাটা একটু ভালো করে বুঝেন। হযরত আলীর কাছে তিনজন ব্যক্তি আসছে। কয়জন? একটু কথা বলেন, কয়জন? হযরত আলীর কাছে কয় ব্যক্তি আসছে? তিন ব্যক্তি আসছে হযরত আলীর কাছে। এসে বলতেছে, বাদশা নামদার হযরত আলী, আমিরুল মুমিনিন হযরত আলী। তখন আমিরুল মুমিনিন হযরত আলীর দাওয়াত চলতেছে। এসে বলে, আমিরুল মুমিনিন, আমরা একটা বিপদে পড়েছি। কি
কি বিপদে পড়েছো? বলে আমরা ব্যবসা করি, উটের ব্যবসা, 3 জন মিলে শেয়ারে। আমাদের একটা চুক্তি হয়েছে, আর্গুমেন্ট হয়েছে, আমরা 3 জন মিলে যৌথ ব্যবসা করব। ব্যবসার যে লভ্যাংশ হবে তার ভিতরে একজন পাবে 2 ভাগের 1 ভাগ, ওই লভ্যাংশের একজন পাবে 2 ভাগের 1 ভাগ, আর একজন পাবে 3 ভাগের 1 ভাগ, আর একজন পাবে 9 ভাগের 1 ভাগ। মনোযোগ মনোযোগ মনোযোগ, গভীর প্যাচ। এই অঙ্ক যারা একটু ভালো বুঝো তারা এই প্যাচটা ধরো। তাইলে ব্যবসার লভ্যাংশ কয় ভাগে ভাগ হবে? মানে 3টা ভাগ হবে। এই মানে আমাদের যে লভ্যাংশ হবে, এই লভ্যাংশের একজন পাবে 2 ভাগের 1 ভাগ, আর একজন পাবে 3 ভাগের 1 ভাগ, আর একজন পাবে 9 ভাগের 1 ভাগ। এখন ঘটনাক্রমে যেহেতু উটের ব্যবসা করতেছে, লভ্যাংশে লাভ হয়েছে মোট 17টা উট। কতটা? কথা কয় না, কতটা? এখন এই 17টাকে তো 2 ভাগও করা যায় না, 3 ভাগও করা যায় না, 9 ভাগও করা যায় না। এখন আমরা কেমনে ভাগ করব? আমাদেরকে একটু ভাগ করে দেন। হযরত আলীর কাছে আসছে। আবারও বলতেছি, এতটুকুর কথা না বুঝলে সামনে বুঝবেন না, আমি আবারও বলতেছি। 3 ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে যে আমিরুল মুমিনিন, আমরা 3 জন শেয়ারে ব্যবসা করি, উটের ব্যবসা করি। আমাদের 3 জনের ভিতরে চুক্তিনামা হয়েছে এভাবে, লভ্যাংশ যেটা হবে তার একজন পাবে, আমাদের 3 জনের একজন পাবে 9 ভাগের 1 ভাগ, আর একজন পাবে 2 ভাগের 1 ভাগ, আর একজন পাবে 3 ভাগের 1 ভাগ। এখন উট সর্বমোট আমাদের লাভ হয়েছে 17টা। এই 17টা উট 3 ভাগও করা যাচ্ছে না, 9 ভাগও করা যাচ্ছে না, 2 ভাগও করা যাচ্ছে না, তাহলে আপনি একটু ভাগ করে দেন। হযরত আলী বলছে, আর এটা তো সহজ, আমার আস্তাবল থেকে, আমার খামার থেকে একটা উট নিয়ে আসো। বুঝেন কথা? ওদের উট কতটা আর আনছে কয়টা, হইছে কতটা? 18টা। এবার বলছে যেই লোকটা 2 ভাগের 1 ভাগ পাবে তাকে 9টা দিয়ে দাও। 18-র অর্ধেক কত? কথা কয় না। 18কে 2 ভাগ করলে কত হয়? যেই লোকটা 2 ভাগের 1 ভাগ পাবে তাকে কয়টা দাও? 9টা দিয়ে দাও। যেই লোকটা 3 ভাগের 1 ভাগ পাবে তাকে 6টা দিয়ে দাও। 3 6 কত? তাইলে তাকে 6টা দিয়ে দাও। 9 আর 6 কত হলো? কথা কয় না। 15টা হলো। আর যেই লোকটা 9 ভাগের 1 ভাগ পাবে, 18টা উট 9 ভাগ করলে 9 দুগুণ 18, কয়টা পায়? 2টা। তাইলে প্রথম জনকে দিল কয়টা? যে 2 ভাগের 1 ভাগ পাবে তাকে দিল 9টা, যে 3 ভাগের 1 ভাগ পাবে তাকে দিল 6টা। 9 আর 6 15। আর যেই লোকটা 9 ভাগের 1 ভাগ পাবে তাকে দিল 2টা। 15 আর 2 কত? কথা কয় না। 17টা ভাগ হয়েছে কিনা? এবার বলে আমারটা আমার গোয়ালে রেখে আসে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। কি পরিমাণ জ্ঞানী হযরত আলী ছিলেন আপনি একটু চিন্তা করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহ তাআলা বলেন হিকমতওয়ালা, জ্ঞানে ভরপুর কোরআন যার সিনার ভিতরে ঢুকছে সেই লোকটাও জ্ঞানী হয়ে গেছে। মারহাবা, জোরে বলে। মাদ্রাসার এক ছাত্র সবে মাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে, হিফজখানায় পড়ে। মনে করেন আপনাদের এই মাদ্রাসায় হেফজখানায় পরে থানবী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হেফজখানার বারান্দায় বসে আছে। হেফজখানার ছেলেপেলে কিন্তু মাসআলা মাসাইল বোঝে না, শুধু কোরআন মুখস্থ করে, কোরআন মুখস্থ করে, ওরা মাসআলা বলতে পারে না। কিন্তু এলাকার কিছু মানুষ থাকে, মাদ্রাসা দেখলে যাদের গা জ্বলে, হুজুর দেখলে গা জ্বলে, টুপিওয়ালা দেখলে শরীরে চুলকানি হয়, এমন লোক আছে না নাই? আছে না? আছে না? আছে না? হুজুরদের দেখলে চুলকানি আছে না নাই? এইরকম একটা লোক মাদ্রাসার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, দেখে বারান্দায় বসে একটা ছাত্র কোরআন পড়তেছে। এই ছেলেটাকে যায় বলে, এই এদিকে, আমি একটা প্রশ্ন করি, জবাব দে। কি জবাব? বলে আমার কূপের ভিতরে একটা কূপের ভিতরে ইঁদুর পড়ে গেছে। এই ইঁদুরটা এখন আমার কূপের পানি পাক আছে না নাপাক হয়ে গেছে? বলো। আপনারা মাসআলা দিয়েন না, শোনেন কি হয়। এই লোকটা ছেলেটাকে ঠেকানোর জন্য, মানে আটকানোর জন্য প্রশ্ন করছে, এই বলো তো, আমার কূপের ভিতরে ইঁদুর পড়ছে, এখন আমার কূপের পানি পাক আছে নাকি না পাক আছে? এই ছোট্ট ছেলে হেফজখানায় পড়ে, সে দেখলো আমি তো মাসআলার জবাব দিতে পারবো না। এখন যদি জবাব না দেই, সে সারা গ্রামে গিয়ে বলবে মাদ্রাসায় তোমরা টাকা পয়সা দাও, মাহফিলে দান করো, মাদ্রাসায় কি ঘোড়ার ডিম শিখায়, একটা মাসআলা বলতে পারে না। আবার যদি জবাব দেই একটা, তাইলে তো ভুল হবে, কারণ আমি মাসআলা জানি না। কি করা যায়? কথা বুঝাইতে পারতেছি না?
এখন মাদ্রাসার ছাত্র, হেফজখানার ছাত্র, যেহেতু কোরআন তার সিনার ভিতরে ঢুকছে, বুদ্ধি আছে না নাই? কথা কয় না কেন? কথা বলে না কেন? এই বাচ্চাটা তখন বলতেছে, আচ্ছা আপনার কূপের ভিতরে যেই পড়ছে, ইঁদুর পড়ছে, এটার দুই অবস্থা, দুই স্রোত, হয়তোবা কেউ ফেলে দিয়েছে, না হলে সে নিজে নিজেই পড়ছে। যদি সে নিজে নিজেই পড়ে, এখানে আবার দুই স্রোত, হাঁটতে গিয়ে হয়তোবা পা পিছলে পড়ে গেছে অথবা লাফ দিয়ে পড়ছে, যেভাবেই পড়ুক, পড়ার পরে আবার দুই স্রোত, হয়তোবা উপরে ভেসে আছে, না হয় ডুবে গেছে। যদি ভেসে থাকে তাইলে দুই স্রোত, হয়তো পা উপরের দিকে দিয়ে চিত হয়ে আছে, নাইলে পা নিচের দিকে দিয়ে উপর হয়ে আছে। আবার যদি ডুবে যায়, ওইখানে দুই স্রোত, হয়তো জীবিত আছে, নাইলে মরে গেছে। যদি মরে যায় তাইলে আবার দুই স্রোত, হয়তো ফুলে গেছে, না হয় ফুলে নাই। যদি ফুলে যায় আবার দুই স্রোত, হয়তো ফেটে গেছে, না হয় ফাটে নাই। যদি ফেটে যায় আবার দুই স্রোত, হয়তো পানির সাথে মিশে গেছে, না হয় মিশে নাই। এবার বলেন কোন অবস্থায় আছে? লোকটা বলে আসসালামু আলাইকুম, জায়গা আমি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতওয়ালা কোরআন যার সিনার ভিতরে ঢুকছে, আল্লাহ তাকে হিকমতওয়ালা বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হানিফার নাম তো শুনছেন সবাই, শুনছেন না? শুনছেন নি? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক লোক বড় ব্যবসায়ী, রাত্রিতে স্ত্রীর সাথে ঝগড়া হয়েছে, স্ত্রীর সাথে বনিবনা হয় না। স্ত্রী চায় আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিক, স্বামীও তালাক দেয় না। স্বামী আবার স্ত্রীকে খুব পছন্দ করে, স্ত্রী স্বামীর কাছে থাকতে চায় না, তালাক চায়, তালাক দেয় না। এইভাবে চলতেছে। একদিন রাত্রিবেলা এশার নামাজের পরে স্বামীর সাথে দ্বন্দ্ব হয়েছে, স্ত্রী আর স্বামী তুমুল ঝগড়া হয়েছে। এক পর্যায়ে স্ত্রী স্বামীর সাথে কথা বলা বন্ধ করছে। রাত বাজে 1টা, জোরে বলেন কয়টা? 1টা বেজে গেছে। স্ত্রী স্বামীর লগে কোনো কথা কয় না, ভাত খাওয়ার কথাও বলে না, পানি এনে দেয় না, কোনোই কথা বলে না। এবার স্বামী বলছে, তুমি যদি আজকে সুবে সাদিকের আগে আমার সাথে কথা না বলো, তাহলে তুমি তালাক। বুঝছেন কথাটা মুরব্বী? বুঝছেন? সুবে সাদিকের আগে যদি তুমি আমার সাথে কথা না বলো, তুমি তালাক। স্ত্রী দেখছে আমি তো এটাই চাই, এই সুযোগ কথা বলবো না, তালাক হয়ে যাবে। এখন লোকটা বলেও তো পড়ছে বিপদে, কারণ সে তো চাই না। মনে হয়েছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা, দৌড়ায় গেছে রাত্রিবেলায়, হুজুর আমি তো একটা ভুল করে ফেলছি। কি? যে আমি স্ত্রীকে বলছি সুবে সাদিকের আগে কথা না বললে তুমি তালাক। আমার স্ত্রী তো এখন কথা বলা বন্ধ করে দিছে, সেও চায় তালাকটা হয়ে যাক। এখন আমি কি করি? আরে মিয়া তুমি আরামে গিয়া ঘুমাও, আমি দেখতেছি। সুবহানাল্লাহ বলেন। ওই এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেবকে ডাক দিছে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মুয়াজ্জিন সাহেবকে ডেকে বলছে, ও হুজুর আজকে ফজরের আজান 1 ঘন্টা আগে দিবা। কতক্ষণ আগে? কে বলছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মুয়াজ্জিন সাহেব বলছে কেন? আরে কেনর জবাব পরে দিব, আগে তুমি 1 ঘন্টা আগে আজান দিবা। ভাই ওই যে তাহাজ্জুদের ওয়াক্তের সময় কিন্তু আজান দেওয়া জায়েজ আছে। তখন মুয়াজ্জিন সাহেব ফজরের ওয়াক্ত আসার, সুবহে সাদিক হওয়ার 1 ঘন্টা আগে আজান দিয়ে দিছে। যেই না আজান শুনছে, এবার স্ত্রী যায় বলে আসসালামু আলাইকুম, জায়গা ফজরের ওয়াক্ত হয়ে গেছে। এখন লোকটা কয় কি ব্যাপার? হুজুর আমাকে কি বুদ্ধি দিল? আমার বউ তো তালাক হয়ে গেল। দৌড়াইতে হুজুরের কাছে গেছে, হুজুর আপনি কি বুদ্ধি দিলেন? বউ তো তালাক হয়ে গেল। বলে না, মুয়াজ্জিনকে ডাক দাও, তোমার স্ত্রীকেও ডাক দাও। মুয়াজ্জিনকে ডেকে বলে, মুয়াজ্জিন সাহেব তুমি কখন আজান দিছো? কয় কেন, ফজরের ওয়াক্ত হওয়ার ঘন্টাখানেক আগে আজান দিয়ে দিছো। এবার বলেন তো তালাক কি হয়েছে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, হিকমতওয়ালা কোরআন যার সিনার ভিতরে যায়, আল্লাহ তাকে হিকমতওয়ালা বানায়া দেন। একদিনের ঘটনা, খলিফা মানসুরের যুগ চলতেছে। খলিফা মানসুর হযরতে ইমাম আজম তখন জীবিত। খলিফা মানসুরের যুগ এক নাস্তিক বেঈমান, আল্লাহকে যে মানে না, রাসূলকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, শুধু যুক্তি তর্ক মানে, এই রকম একজন নাস্তিক বেঈমান খলিফা মানসুরের দরজার সামনে গিয়ে বলছে, আল্লাহকে যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমি মুসলমান হব। আল্লাহ বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, আল্লাহকে প্রমাণ করে দিতে হবে, নাইলে মুসলমানদের নাকে খত দিব আমি। নাস্তিক এসে চ্যালেঞ্জ ছুড়ে দিছে। আল্লাহু আকবার। খলিফা মানসুর জানে ওই এলাকার সবচাইতে বড় জ্ঞানী যিনি ছিলেন, তার নাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তার কাছে খবর পাঠানো হলো, ও আবু হানিফা, এক লোক এসে বাদশার দরবারে চ্যালেঞ্জ ছুড়ে দিছে, আল্লাহর প্রমাণ যদি দিতে না পারো মুসলমানদের নাক কাটা যাবে। ইমাম আজম বলে, আগামীকাল 8টার সময় প্রমাণ দিব। কয়টায়? আরো জোরে বলেন।
বাদশা নামদার হাজার হাজার মানুষকে দাওয়াত করছে, হাজার হাজার মুসলমানরা আসছে। নাস্তিক আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুইজনের বাহাস হবে, বাহাস। মুসলমানদের আল্লাহ প্রমাণিত হবে, অন্যথায় মুসলমানদের নাক কাটা যাবে। নাস্তিক 7টার সময় এসেই উপস্থিত, হাজার হাজার মানুষ 7টার সময় এসে রাজ দরবারে উপস্থিত হয়ে গেছে। ইমামে আজম 8টা বেজে যায় তাও আসে না, 9টা বেজে যায় তাও আসে না, 10টা বেজে যায় তাও আসে না, 11টার সময় বাদশার দরবারে আসছে। বলেন সুবহানাল্লাহ। এখন নাস্তিকে তো 8টা থেকে বগল বাজানো শুরু করছে, দেখছো প্রমাণ দিতে পারবে না জন্য এবারে আসতেছে না, ভয়ে আসতেছে না। 11টার সময় ইমামে আজম আবু হানিফা বাদশার দরবারে। বাদশা বলে, বাহাস পরে আগে বলো এত দেরি করে আসলা কেন? ইমামে আজম বলে, দেরি করে কি সাদে আসছি? শোনো কেন দেরি করছি। এখন কয়েকটা কথা বলবো, কেউ সুবহানাল্লাহ বলেন না, খালি শুনবেন। ইমাম আজম বলতেছে, আমি আজকে যখন বাড়ি থেকে রওনা দিয়েছি, ওই বাড়ির পাশে আমার একটা নদী আছে, বড় নদী। নদী পার হওয়ার জন্য কোনো নৌকা টৌকা কিছু নাই। আমি কিছুক্ষণ দাঁড়ায় আছি নদীর পারে, নৌকা টৌকা নাই। হঠাৎ করে দেখি একটা গাছ অটোমেটিক কেটে পড়ে গেল। আহা, কে গাছ কাটলো? একাই গাছটা কেটে পড়ে গেল। আমি দৌড়াইছি যে কে গাছটা কেটে দৌড় দিল, দেখার জন্য গেছি। এসে দেখি এই গাছটা একাই চিরে ফেরে তক্তা হয়ে আছে। আচ্ছা, তক্তা বানাইলো কে? এটা খুঁজতে যখন আবার আর একদিকে দৌড় দিছি, এসে দেখি এই তক্তাগুলো একটার সাথে আর একটা লেগে নৌকা হয়ে গেছে। আমি পরে নৌকার উপরে উঠছি, মাঝি নাই, কিচ্ছু নাই, নৌকা আমারে এই পারে নিয়ে আসছে। এবার আমি রাজ দরবারে আসলাম, এই এত কিছু রাস্তায় ঘটছে, এজন্য দেরি হয়েছে। নাস্তিকে কয়, বাদশা নামদার যাও, ভাবছিলাম লোকটার ভিতরে বুদ্ধি শুদ্ধি কিছু আছে, এ তো দেখতেছি পুরাই পাগল। একটা গাছ কেমনে এমনি এমনি কেটে যায়, আর কাটা গাছ কিভাবে তক্তা হয়, তক্তা কিভাবে মিস্ত্রি ছাড়া নৌকা হয়, আর নৌকা কিভাবে মাঝি ছাড়া চলে, এই লোকের সাথে কোনো বাহাজ নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ ভাই, তুমি যদি এতটুকু না মানো, কাটনেওয়ালা সারা গাছ যদি না কাটে, চিরনেওয়ালা সারা তক্তা যদি না হয়, মিস্ত্রি সারা নৌকা যদি না হয়, মাঝি সারা নৌকা যদি না চলে, এবার বলো আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য চলতেছে, কোনো না কোনো একজন চালানেওয়ালা আছে, তার নাম আল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। হিকমতওয়ালা কোরআন যার সিনার ভিতরে ঢুকছে, সেই লোকটাও হিকমতওয়ালা হয়ে গেছে। এইভাবে আমি বলতে গেলে এই শুধু এই বিষয়টার উপরে রাত শেষ হয়ে যাবে। আরেকটা বলি, মোল্লা জিউন। আপনারা দ্বীনে ইলাহি বাদশা আকবরের নাম শুনেছেন। এই বাদশার দরবারে একজন আলেম ছিলেন যার নাম ছিল মোল্লা জিউন। এই মোল্লা জিউন বা মোল্লা দো পেয়াজা, উনি করছেন কি, বাদশার দরবারে বসে আছেন। এখন বাদশা একটা প্রশ্ন করছে সমস্ত মন্ত্রীদেরকে, আচ্ছা বলেন দেখি, এই যুগে ডাক্তার বেশি নাকি রুগী বেশি? সবাই বলে যে রুগী বেশি, ডাক্তারের সংখ্যা কম। কত রুগী, ডাক্তারের চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, অবশ্যই রুগী বেশি, ডাক্তার কম। আর এই মোল্লা দো পেয়াজা এ কয়, না না, ডাক্তার বেশি রুগী কম। এখন সবাই কয়, দেখছেন বাদশা নামদার, এই হুজুররা খালি উল্টা কথা কয়। আমরা দেখতে পাচ্ছি রুগীর সংখ্যা বেশি, ডাক্তারের সংখ্যা কম, হুজুরে কয় ডাক্তার বেশি রুগী কম। বলে তুমি প্রমাণ দিতে হবে ডাক্তার বেশি রুগী কম। বলে ঠিক আছে, আগামীকাল সকালে প্রমাণ দিব, যদি প্রমাণ না দিতে পারি তাহলে আমি স্বেচ্ছায় কারাবরণ করব। আচ্ছা কয়টার সময়? বলে সকাল 10টার সময়। 10টার সময় সবাই উপস্থিত। মোল্লা দো পেয়াজা সে আসছে 1 ঘন্টা পরে। সবাই অপেক্ষায়, রাগ গোসা হয়ে গেছে, কি ব্যাপার মোল্লা, তুমি 10টার সময় টাইম দিছো, নিজে 11টার সময় আসলা, ঘটনা কি? মোল্লা বলে, আর বললেন না, আমার একটু ঠান্ডার সমস্যা তো, এই জন্য আসতে দেরি হয়েছে। এইবার একজন মন্ত্রী বলতেছে, আরে ঠান্ডার সমস্যা, তাই বলে বাদশা দরবারে আসতে দেরি করতে হয়? একটু আদা খাইলেই তো ঠান্ডা কমে যায়। আর একজন বলে একটু কালো জিরা হাতের ডলা দিয়ে নাকে নিলেই তো ঠান্ডা কমে যায়। আর একজনে বলে একটু গরম পানি না গড়গড়া করলেই তো ঠান্ডা কমে যায়। আর একজনে আরেকটা, আর একজনে আরেকটা, এক একজন এক এক চিকিৎসা দেওয়া শুরু করছে। এবার মোল্লা সাহেব বলে, বাদশা নামদার বাহাস আর কি করব, দেখেন রুগী আমি একজন আর সব ডাক্তার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতওয়ালা কোরআন যার সিনার ভিতরে ঢুকছে, সেই লোকটাও হিকমতওয়ালা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।
এই কোরআন সন্তানাদিদের শিখাবেন তো? বলেন না। নাতি যাদের আছে শিখাবেন, ভাতিজা যাদের আছে শিখাবেন। আল্লাহর কসম, কোরআন যার সিনার ভিতর আছে তার চাইতে জ্ঞানী আল্লাহর জমিনে নাই। আপনি বলবেন ডাক্তারি পারে না, ইঞ্জিনিয়ারি পারে না, উকিল মিনিস্ট্রি পারে না। ও ভাই, এই দুনিয়াবে এলেম আবু জাহেলেরও ছিল, অনেক এলেম ছিল। আবু জাহেলকে বলা হতো আবুল হাকাম, জ্ঞানের পিতা। কিন্তু জ্ঞানের পিতা হওয়া সত্ত্বেও যেই জ্ঞান দিয়ে আল্লাহকে চেনে নাই, আল্লাহকে না চেনার কারণে ওই জ্ঞান তার জ্ঞান থাকে নাই, ওই জ্ঞান জাহালতি হয়ে গেছে, মূর্খতা হয়ে গেছে। তার নাম হয়েছে আবু জাহাল। অর্থাৎ যতই শিক্ষা দান করেন, ওই শিক্ষাতে যদি আল্লাহকে চেনা না যায়, ওই শিক্ষা কোনো শিক্ষা নয়, ওইটা মূর্খতা। এবার আসেন, আল্লাহ তাআলা বলেন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। এই আয়াতের শানে নুজুল লিখছে, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর হাতিমের ভিতরে নামাজ পড়তেছে। ও মুসলমান বন্ধু, নামাজ ঠিক মতো পড়বেন। আল্লাহর নবী এই নামাজের জন্য মৃত্যুর আগ পর্যন্ত নসিহত করে গেছেন। মৃত্যুর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কথা বলেছেন, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। আল্লাহর নবী কাবার হাতিমে নামাজ পড়তেছে। দুইজন শয়তান, একজনের নাম আবু জাহেল আর একজনের নাম খুজামা। একজনের নাম আবু জাহেল আর একজনের নাম খুজামা। মনোযোগ মনোযোগ, সূরা ইয়াসিন তো অনেকেই পড়েন, দেখেন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে কি কি বলছেন একটু শুনেন। একজনের নাম আবু জাহেল আর একজনের নাম খুজামা। আবু জাহেল সবার সাথে বেট ধরলো, বাজি ধরলো। আজকে মুহাম্মদ যদি সিজদায় যায়, মুহাম্মাদের মাথার উপর আমি পাথর দিয়ে আঘাত করে মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। আল্লাহর নবীকে প্রোটেকশন দেওয়ার মতো কেউ নাই। চাচা আবু তালিব মারা গেছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মারা গেছেন। এই সময় নবীজিকে প্রোটেকশন দেওয়ার মতো কেউ নাই, নবীজির নিরাপত্তা নিশ্চিত করার মতো কেউ নাই। আল্লাহর নবী হাতিমের ভিতরে সিজদায় গেছে নামাজে। আবু জাহেল সবার সাথে ওয়াদা করছে, আজকে বিশাল একটা পাথর নিয়ে আল্লাহর নবী মুহাম্মদের সামনে যাব, পাথর দিয়ে রাসূলের মাথার উপর আঘাত করে নবীর মাথা আজকে চূর্ণ বিচূর্ণ করে দুনিয়া থেকে বিদায় করে দিব। বলেন নাউযুবিল্লাহ। আবু জাহেল পাথরের ভাবে মাথায় নিচে, মাথায়, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। এই আয়াতের তরজমা বুঝতে হলে প্র্যাকটিক্যালি একটু বুঝেন। আবু জাহেল এইভাবে মাথায় পাথর নিচে, এক পা দুই পা করে সামনের দিকে আগায় যাচ্ছে। আল্লাহর নবী সিজদায় মাথা দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেছে। আবু জাহেল পাথর এইভাবে নিয়ে গেছে। যখন আস্তে আস্তে নবীদের সামনে গেছে, আর মাত্র 10 ফিট দূরত্ব। জোরে বলেন কয় ফিট? আরো জোরে বলেন। 10 ফিট দূরত্ব। এত দূর যাওয়ার পরে আবু জাহেলের মাথা থেকে অটোমেটিক পাথরটা পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মুহাম্মদকে হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আরো জোরে বলেন। পৃথিবীর কারো সাধ্য আছে মারতে পারবে? হেফাজতের দায়িত্ব যদি আল্লাহর হাতে হয়, পৃথিবীর কারো সাধ্য নাই তাকে মারতে পারে। ঠিক কিনা জোরে বলেন। পাথর নিয়ে এভাবে সামনের দিকে আগাইছে। 10 ফিট দূরত্ব আছে মাত্র, পাথর মারবে। এই সময় পাথরটা হঠাৎ মাথা থেকে পিছনের দিকে পড়ে গেছে, আর আবু জাহেলের হাত এইভাবে ঘাড়ের সাথে লাগছে। এমনি আমার দিকে তাকান, তাকান। ফাহুম ইউকিদুন, এটা বুঝতে হলে আপনাকে এটা বুঝতে হবে। এইভাবে ঘাড়ের সাথে লাগছে, মাথা উঁচু হয়ে গেছে। এখন আর টানে হাত আর এখান থেকে ছাড়ে না। সুবহানাল্লাহ কয় না? এইভাবে যে লাগছে আর হাত ছাড়ে না। এখন পাথর তো গেছে পইরা, হাত যে লাগছে এটার কোনোভাবেই ছুটতেছে না। মহাবিপদ না? পাথর পড়ে গেছে সেটা এক ভিন্ন কথা, কিন্তু হাত যে অ্যাডজাস্ট হয়ে গেছে এটা তো আর খোলে না। এই অবস্থায় আবার ফিরে আসছে। এটাই আল্লাহ তাআলা বলতেছে। দেখেন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ এই কথাটাই বলছেন, ওয়াজআলনা মিন ইন্না জাআলনা ফি আনাকিহিম। আনাক মানে উনুক, উনুকুন মানে ঘাড়, ঘাড় বুঝেন? উনুকুন মানে ঘাড়। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা ফাহিয়া ইলাল আযকান। তার মাথা এভাবে উপরের দিকে হয়ে গেছে। ফাহুম মুকমাহুন, এখন আর সে নিচের দিকে তাকাইতেও পারে না, হাত ছুটাইতেও পারে না। এই অবস্থায় ফিরে আসছে। তার ছেলাফেলা কিন্তু তার চামচা টামচা এখানে বসে আছে। কি ব্যাপার নেতাজি, আপনার এই দশা কেন? কথা কইস না, কি জানি হইছে। এমনি ধরছে, এভাবে ধরে আছে।
পাশে একজন ছিল, নাম তার খুজা। কি নাম? কথা কয় না। খুজা, খুজা। এই খুজা কয়, ওহো, নেতাজি মারতে যায়, মারতে পারে নাই, এবার আমি যাচ্ছি, খারাপ। খুজা ওই পাথরটা আবার সে নিজে তুলছে, তুলে এবার আল্লাহ নবীকে মারতে যাচ্ছে। খুজা মাথার উপরে এইভাবে পাথর নিয়ে নবীজির কাছে গেছে, মাত্র 10 ফিট দূরত্ব। জোরে বলেন কয় ফিট? আরো জোরে বলেন। ঠিক যেই জায়গায় আবু জাহেলের ঘাড়ের লগে হাত লেগে গেছে, ওই জায়গায় খুজা গেছে। যাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আবু জাহেল যেই জায়গায় ঘাড় আটকে গেছে, ঠিক ওই জায়গায় যখন খুজা গেছে, মাথার উপরে পাথর ঠিকই আছে, মারবে, হাতও সচল আছে, কিন্তু আল্লাহর নবীরে আর দেখে না। কিরে গেল কই? এদিক ওদিক তাকায়, আর দেখে না। আহা, আল্লাহ তাআলা বলেন লা ইউবসিরুন, ও শুধু নবীজিকে দেখে না, ও দেহে আর কাউরেই দেখে না। ডাইনে বামে সামনে পিছনে তাকায় দেখে, ওমা অন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? রাসূলকে মারতে গেছে, একজনের ঘাড় আটকে গেছে, আর একজন কি হয়েছে? অন্ধ। এবার ও পাথর টাথর ফালায় দিয়া এদিক ওদিক ঘুরে। মানুষজন কয়, কিরে দোস্ত ঘুরোস কেন? কয়, আমি তো আর কিছুই দেখতাছি না। এবার আবু জাহেল বলে, এই সমস্যার সমাধান আমার ভাতিজা ছাড়া কেউ করতে পারবে না। আমি জানি যেই ভাতিজারে মারার জন্য আমি পাথর তুলছি, ওই ভাতিজাই পারে আমার ঘাড় থেকে হাত সরাইতে, ওই ভাতিজাই পারে তোমার চক্ষু দৃষ্টি ফিরে দিতে। চলো ভাতিজার কাছে যায়, মাপ টাপ চাই। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে, আ মুহাম্মদ, তোমাকে কষ্ট দেওয়ার জন্য আসছিলাম, হাত একজনের আটকা গেছে, আর একজন তো চোখেই দেখে না, তুমি কিছু একটা করো। নবীজি বলে, চাচা, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে আপনাকে সুস্থ করে দিতে পারি, ওর চক্ষু দৃষ্টি ফিরিয়ে দিতে পারি, শর্ত হলো কালেমা পড়তে হবে। কয় ঠিক আছে, পড়বো, সমস্যা কি? পড়বো, পড়লাম, সুস্থ তো হই আগে। আচ্ছা, আল্লাহর নবী দোয়া করছে, ওগো আল্লাহ, আমার চাচারে আপনি সুস্থ বানায় দেন। হাত ছেড়ে গেছে। সুবহানাল্লাহ। মাবুদ, খুজা শয়তান শয়তানি করতে আসছিল, চোখ কানা হয়ে গেছে, ওরে ভালো বানায় দেন, চক্ষু দৃষ্টি ফিরে পাইছে। এবার কয়, চাচা কালেমাটা পড়ালাম। ভাতিজা, তুমি যে এত বড় জাদুগার আগে জানা ছিল না। আল্লাহু আকবার। কপালে যদি হেদায়েত না থাকে, কে তারে হেদায়েত দিবে? একদিন আবু জাহেল করছে কি, রাসূল যেই রাস্তায় রাত্রিবেলায় বাড়ি ফিরবে, মাঝখানে একটা গর্ত খনন করছে 10 ফিট গভীর। কত ফিট? কথা বলেন। আপনারা বিরক্ত হচ্ছেন? অল্প সময় ভাই, কোরআনের তাফসীর একবার নিরের তাফসীর, এর চাইতে উত্তম কথা আমার আর জানা নাই। রাস্তার মাঝখানে 10 ফিট গর্ত করছে। আল্লাহ রাসূল যাবে, এর ভিতরে পড়বে, কষ্ট পাবে। গর্তটা করছে আবু জাহেল নিজে, লোক দিয়ে। মনের মালিককে কোনো কিছু মনের ভিতরে উদয় করবে, ভুলায় দিবে, এগুলো কার হাতে? কোথায় গর্তটা খনন করেছে, এটা আবু জাহেলের মাথা থেকে আল্লাহ উঠায় দিছে। রাত্রিবেলায় হাঁটতে হাঁটতে আবু জাহেল শয়তান নিজেই গর্তের ভিতরে পড়ছে। মুসলমান বন্ধু, আবু জাহেল থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনি যদি কোনো গর্ত খনেন, সেই গর্তে আপনাকেই পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? গর্ত যদি আপনি অন্যের জন্য করেন, সেই গর্তে আপনাকেই পড়তে হবে। আপনারা জানেন, বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নামে একটা সংস্থা তৈরি করা হয়েছে, একটা ট্রাইব্যুনাল, আদালত, বিচারালয় বানানো হয়েছে ওই আপার যুগে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের বেশ কিছু উলামায়ে কিরামকে অপরাধী সাব্যস্ত করে ফাঁসি দেওয়া হয়েছিল। আপনাদের কি মনে আছে? বেশ কিছু আলেমদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছিল, মনে আছে? আপার তৈরি সেই অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় হয়েছে। মান হাফারা হুফিরা, গর্ত যে করে সেই গর্তে তার নিজেকেই পড়তে হয়। ঠিক কিনা জোরে বলে? জুলাই আন্দোলনে আমি জেলখানায় ছিলাম। যাত্রাবাড়ি ছিল রেড জোন, আপনারা জানেন। যাত্রাবাড়ি কেন্দ্রীয় মসজিদে যেহেতু আমি জুমার নামাজ পড়াই, আমি জুমার দিন দোয়া করছি, আল্লাহ, আবু সাহিদ মুগদরা যেই মারা গেল,
যারা ন্যায্য অধিকার আদায়ে মাঠে নেমে মারা গেল, আপনি তাদের শহীদ হিসাবে কবুল করেন। আমার এই দোয়া কি ভুল ছিল, অন্যায় ছিল? মানুষের জন্য আমরা দোয়া করব, এটাই তো আমাদের দায়িত্ব। শুধু এতটুকু অপরাধে আমার এই বক্তব্য কাট করে সরকারের কাছে দেয়া হয়, তারপরে আমাকে এসে গ্রেপ্তার করা হয়। 18 জন পুলিশ, 2 গাড়ি এমন ভাবে আসছে অস্ত্র টস্ত্র নিয়ে, মনে হয় আমি না জানি কোন ওয়ান্টেড ক্রিমিনাল। এত বড় ক্রিমিনাল আল্লাহর জমিনে আর নাই। 17টা মামলা দিছে আমার নামে, 3 দিন রিমান্ড। রিমান্ডে কি করে আপনারা তো জানেনই, কি অসহনীয় নির্যাতন। এরপরে আয়না ঘরে রাখছে 7 দিন মাটির নিচে, তারপরে 21 দিন কারাগারে থাকছি। এরপরে আপায়ে যেদিন পালাইলো, তারপরে দিন আমাদের ছেড়ে দিল। এখন আমাদেরকে যেই রাজনৈতিক মামলায় ধরেছিল, পরবর্তীতে যারা আমাদেরকে ধরেছে তাদেরকে এখন ভিতরে গেলে দেখা যায়, ঠিক কিনা জোরে বলেন? গর্ত যারা খুঁড়ে, সেই গর্তে তাদেরকেই পড়তে হয়। মুসলমান, আমরা জেলে গিয়েছি, সবাই আমাদের জন্য দোয়া করেছে, সারা দেশ দোয়া করেছে, চেনা অচেনা, পরিচিত অপরিচিত সবাই দোয়া করেছে। আল্লাহ মুক্তি দেন, মুক্তির ফয়সালা করেন। এর চাইতে বড় পাওয়া আর কি আছে? আর এদের হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু যখন জেলখানায় উঠে, যখন কারাগারে ওই যে আদালতে ওঠে, পচা ডিম খেতে হয়। এর চাইতে লাঞ্ছনার আর কি আছে, ঠিক কিনা জোরে বলে? মান হাফারা হফিরা, গর্ত যে খোঁড়ে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। আবু জাহেল গর্তের ভিতরে পড়েছে, গর্তের 10 ফিট গভীরতা গর্ত, মানুষ 3.5 হাত, 10 হাত গর্ত। আবু জাহেল পড়ার পরে সে তো গর্তের ভিতরে পড়ছে, 10 হাত গর্ত, সর্বোচ্চ 10 হাত রশি হলেই তো তাকে তোলা যায়, ঠিক না? এবার সাথী সঙ্গীদের বলছে, তাড়াতাড়ি রশিয়ান, আমি তো গর্তের ভিতরে পড়ছি, এখান থেকে না উঠতে পারলে আমার নেতাগিরি শেষ, তাড়াতাড়ি রশিয়ান। 10 হাত রশি আনছে, এরপরে 20 হাত আনছে, 30 হাত আনছে, হাদিসের কিতাবে আসছে 40 হাত পর্যন্ত রশি এনেও গর্তের ভিতরে ছাড়ে। আবু জাহেল বলে, আমার হাত পর্যন্ত তো রশি আসে না। সুবহানাল্লাহ কয় না? কিরে তোরা রশি কই ছাড়িস? আমার হাতে তো আসে না। আবু জাহেল বলে, তোরা শোন, যেই ভাতিজাকে গর্তে ফেলার জন্য আমি গর্ত করেছিলাম, আমার ওই ভাতিজা ছাড়া এই গর্ত থেকে আমারে কেউ তুলতে পারবে না। ডাক দাও মোহাম্মদ রে। আল্লাহর নবীকে ডেকে নিয়ে যাওয়া হলো, ভাতিজা তোমার জন্যই গর্তটা খুঁড়ছিলাম, মাপ চাই, আমার এখান থেকে তুলো। নবীজি বলে, চাচা তুলতে পারি এক শর্তে, আপনি যদি কালেমা পড়ে মুসলমান হন। বলে, আগে তুলেই দেখো, মুসলমান অবশ্যই হব। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে ডান হাত আগায়া দিছে, 40 হাত রশি দিয়ে যে আবু জাহেলরে তোলা গেল না, ডান হাত আগায়া দিছে, বিসমিল্লাহ বলে আবু জাহেল রাসূলের হাত ধরে নিচ থেকে উপরে উঠে আসছে। চাচা এবার কালেমাটা পড়ে আনলাম। কয়, মোহাম্মদ, ওই চাঁদেও তোমার জাদু খাটছে আমার জানা ছিল, দুনিয়াতে তোমার জাদু চলে জানা ছিল, মাটির নিচেও যে তুমি জাদু করতে পারো এইটাই দেখার বাকি ছিল। বলেন নাউজুবিল্লাহ। তার মানে কপালে কি নাই? হেদায়েত নাই। ওয়াসাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a আয-যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম, এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ থাকবে যার কলবটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। এত এত নসিহত, এত এত ওয়াজ, এত এত নসিহত, এত এত ওয়াজ, এত কান্নার ঘটনা, এত অলৌকিক ঘটনা, এত সাহাবীদের ঘটনা, এত তাবিঈদের ঘটনা, এত নবীজিদের ঘটনা, এত কিছু জানার পরেও সে নামাজ পড়বে না, এমন মানুষ আল্লাহর জমিনে আছে না নাই? 60 বছর বয়স হয়ে গেছে, এখনো বিড়ি ছাড়তে পারে নাই, আছে না নাই? কথা কয় না কেন? ওই যে চাষতলে বসে বসে বিড়ি খায়, এক হাতে কাপ, চায়ের কাপ, আর এক হাতে বিড়ি। দেখছেন নি এমন লোক? দেখছেন নি? মসজিদে যায় না, বাড়ি থেকে মসজিদের দূরত্ব, আমার এক চাচা আছে আমাদের এলাকায়, বাড়ি থেকে মসজিদের দূরত্ব সর্বোচ্চ 100 গজ, আর দোকান হাফ কিলোমিটার দূরে দোকান, দোকানে যায় সব সময় বসে থাকে। আমি বলি, চাচা মুরব্বী হয়ে গেছেন, বয়সটা অনেক বেশি, মসজিদে গিয়ে এখন একটু আল্লাহ আল্লাহ করলেই পারতেন। বাবা মাজা চলে না, শরীর চলে না, হাঁটতে পারি না, মসজিদে যাই কেমনে?
অথচ বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে দোকানে যেতে পারে, 100 গজ দূরে মসজিদে যেতে পারে না। আছে না নাই? আবার সমাজে এমন কিছু মানুষ আছে, সারা এলাকার সব পত্র পত্রিকা যদি বন্ধ হয়ে যায়, খবরের কাগজ বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ চলে গেছে, টেলিভিশন বন্ধ হয়ে যায়, তারপরেও চাষটলে এমন কিছু সাংবাদিক পাওয়া যায়, এরা যদি জীবিত থাকে মানুষের খবর শুনতে আর কোনো সমস্যা হয় না। কথা বলে না কেন? সারা এলাকার খবর তার কাছে আছে। কোথায় ভালো খবর না, সব আকাম কুকামের খবর, কে কোথায় কোন আকাম করছে এইগুলা নিয়ে তার কাছে সে চাষটলে এগুলো নিয়ে। আর যদি কোনো ভালো মানুষের দোষ পেয়ে যায়, হাজী সাহেব যদি কোনো দোষ করে, ওই দিন তো তার না খাইলেও চলে, এটা বলবে আর মানুষের কাছে মজা নিবে। ইমাম সাহেব যদি কোনো ত্রুটি করে, তাহলে 3 দিন বেচারা চাষটল থেকে না আসলে অসুবিধা নেই। আছে না নাই? বলেন না, বলেন না, আছে না নাই? খবরদার, আল্লাহ তাআলা আপনার ব্যাপারে বলেছেন, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। কিছু মানুষের হৃদয় আছে এমন পাথর হয়ে গেছে, ভালো কথা আর ভালো লাগে না, খারাপ কথা খারাপ লাগে না, এত ওয়াজ নসিহত এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে। এই যে এত মানুষ এখানে বসছেন, ফজরের নামাজে কি এত মুসল্লি পাওয়া যাবে? না কোন কেন? বলেন যাবে? বলেন না কেন? আসবেন ফজরে সবাই ইনশাআল্লাহ, বলতে লজ্জা করেন। আসবেন ইনশাআল্লাহ, ফজরে আসবেন সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। শেষ আয়াত, এই আয়াতের তাফসীর করেই আমি শেষের দিকে চলে যাব। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা তুনদিরু মানিত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। রাসূল, আপনি তাদেরকে ভয় দেখান যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, খশিয়াতে রব্বানি আছে, আল্লাহর ভয় আছে। তাদেরকে আপনি দ্বীনের কাজের দিকে উদ্বুদ্ধ করেন, তাদেরকে আপনি কোরআন তেলাওয়াত করে শোনান, তাদের কলবটা আল্লাহর জন্য ভীত হয়ে আছে।